ঠিক ২ বছর আগে ৫ আগস্টে আপনি দেশে ছিলেন নিশ্চয়ই। ৫ আগস্টে যখন শুনলেন যে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে গেছেন এবং সেই ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, তখন আসলে যে বাংলাদেশের স্বপ্ন একজন রাজনীতিবিদ হিসেবে একদম তাৎক্ষণিক আপনার চোখে ভেসে উঠছিল যে এইবার বুঝি দেশটা এমন চললো, ২ বছর পরে এসে একজন রাজনীতিবিদ হিসেবে রাজনীতিকে কি সেই জায়গায় দেখতে পান? ধন্যবাদ। আসলে ২ বছর আগে আমি যে আপনি প্রশ্ন করছিলেন, আমি রিকল করছিলাম আমি কোথায় ছিলাম। টু বি অনেস্ট ৫ই অগাস্ট যখন আমি মানে টের পেলাম যে উনি পালিয়ে গেছেন, আমি প্রথমে কিন্তু গিয়ে ২ রাকাত নামাজ পড়েছি। হ্যাঁ, যে এটা যে কতটুকু মানে আনন্দের ছিল, যে কথা বলতে পারতাম না আমরা, এটা তো একটা জগদ্দল পাথরের মতো বুকের উপর ছিলই। তার উপর হচ্ছে যে আমাদের চোখের সামনে যে নৃশংসতা হয়েছে, যেভাবে করে আমার চোখের সামনে, আমি ধানমন্ডিতে বাসা, এবং আমার বাসা যেহেতু যে আপনার একটা উঁচু বিল্ডিং, আমার 10 তলা, আমার চোখের সামনে দিয়ে আমি দেখেছি কি লো ফ্লাইং আপনার হেলিকপ্টার গিয়েছে, ভিতরে কারা বসা, এবং চোখের সামনে আপনার যে গুলিগালাজ হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে। ঠিক আমার বাসা যেহেতু পার্কের পাশে, আমি দেখেছি বাচ্চারা কি সাহসী বাচ্চা, মানে অন্যরকম সাহস ওদের। আসলে এই যে স্কুল ড্রেস পরে ওরা বের হয়েছে, ওরা ওই গাছের চিপা দিয়ে বের হয়ে এসে ওরা যে অ্যাটাকিং মোডে যাচ্ছে। ওয়ারেজ আমার চোখের সামনে দেখছি এদিকে মানে ক্যাডাররা আপনার যে হেলমেট তো পরে আছে, সাথে বড় বড় ঝিলিক দিচ্ছে, মানে আপনার দুপুরের রোদে ওদের হাতে যে ধারালো অস্ত্রগুলো ঝিলিক দিচ্ছে, সেই রকম অস্ত্র দেখে বাচ্চাগুলো এই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে অ্যাটাক করতে। একদিকে আমি একবার শুনছি যে চিৎকার বাচ্চাদের যে 6-এর এতে এসে ওরা যে মানে মেইন রোডে আসার চেষ্টা করছে, আরেকদিকে সিটি কলেজের ওই দিক থেকে আপনার রাইফেল স্কোয়ারের সামনে আসতেছে। ওরা কিভাবে ঘিরে ধরেছিল এই ক্যাডারদেরকে উইদাউট হ্যাভিং এনি মানে পিঞ্চ অফ মানে ফিয়ার। সো এই এবং টিয়ার গ্যাসের মানে ঝাঁঝালো আমার বাসার ভিতরে ঢুকেছে। তার মানে ওদের রাস্তার দাঁড়িয়ে ওরা কি পরিমাণ মানে ওরা সাফার করেছে, তারপর রাস্তা ছাড়েনি। সো এইরকম একটা দেশ নেয়ার পরে যে আমরা এই দেশটা নতুন বাংলাদেশ পেলাম, এইটা আসলে একদিনে তো ঠিক হবে না, ইট উইল টেক টাইম। হ্যাঁ, 2 বছর পরে আমি মনে করি অবশ্যই উই আর ইন দ্য রাইট ডিরেকশন। এখন তো আপনি কথা বলতে পারছেন, রাইট? আমরা এভরিওয়ান উই ক্যান মানে এক্সারসাইজ ফ্রিডম অফ স্পিচ এক্সারসাইজ করছি, হয়তো বা কিছু ক্ষেত্রে একটু বেশি করে ফেলছি, যেখানে আপনি একটু আগে বলছিলেন শিষ্টাচার বহির্ভূত হয়ে যাচ্ছে, বাট কিন্তু কথা বলতে পারছি, আমরা ওপেনলি কথা বলতে পারছি। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট পেয়েছি। শুধু গভর্নমেন্ট না, আমরা একটা যে অপোজিশন পেয়েছি, যার এবং একটা সংসদ যেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের এফেক্টিভ পার্লামেন্ট আমরা দেখছি। 2টা অধিবেশন হয়েছে। আমি লাকি যে আমি সেকেন্ড অধিবেশনটাতে বাজেট অধিবেশনে পার্টিসিপেট করতে পেরেছি। আমি চাক্ষুষ দেখেছি কীভাবে বিরোধী দল যেখানে বিরোধিতা করা সেখানে করেছেন, যেখানে দেশের জন্য এক হওয়া দরকার সেখানে এক হচ্ছেন। সো আমি আশাবাদী, আমি বলবো না যেখানে আশাহত আর কিছু আছে। অবশ্যই 2 বছর আগে যে আশা আমাদের, এইটা ওভারনাইট অ্যাচিভ করা যাবে না। আমি রিয়েলিস্টিক পারসন। হ্যাঁ, যে পরিমাণ ডেপথ অফ প্রবলেম আমাদের আছে, এটাকে ওভারকাম করার জন্য উই নিড টাইম। সো বাট আই এম রিয়েলি হোপফুল।